আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো আজকে চলে আসছিলাম মিরপুর একে জাতীয় চিড়িয়াখানায়। তো সপরিবার এখানে আসছি। তো প্রথমে আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে বার্ড এরিয়াতে। তো আমরা এখানে বিভিন্ন রকমের বক থেকে শুরু করে অনেকগুলো পাখি দেখলাম। এরপরে আমার ছেলেটা অনেক এক্সাইটেড ছিল, সে দৌড়ে বানরের খাঁচার ওইখানে চলে গেছে। তো বানর দেখলো, সে খুবই এক্সাইটেড ছিল আর কি, অনেকভাবে বানরকে মানে খুঁচিয়ে দুষ্টুমি করছে। এরপরে সে চলে গেল কি বলে একটা যে কাটা কাটা সজারুর এখানে। তো এই সজারু দেখার পর সে সজারু নিবে। তো এর মাঝে আমরা বাপ বেটারা একটু দুষ্টুমি করে নিলাম। ও অনেক এক্সাইটেড ছিল চিড়িয়াখানা আসার পর, তো ওকে ধরেই রাখা যায় না। ও আমার হাত ছেড়ে দিয়ে চলে যায়, যে দুই ভাই বোন আমাদেরকে ফেলে রেখে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে আর কি পরে দেখতে পেলাম যে অনেক লোক কী যেন দেখতেছে। তো ওইখানে যেয়ে দেখি অনেকগুলো কচ্ছপ। তো রাফসান একটু ছোট ছিল, যার কারণে ওকে দাঁড়া করে নিয়ে দেখালাম। তো আমার মেয়ে বললো যে আব্বু আমি একটু ছবি উঠাবো। তো আমি ওর একটু ছবি উঠিয়ে দিলাম। এরপরে ওইখান থেকে আমাদের ফেলে রেখে ওরা দৌড়ে চলে গেছে হচ্ছে উট পাখি দেখার জন্য। যখনই তারা উট পাখির যে খাঁচার সাইডে দাঁড়াইছে, তখনই দুইটা উট পাখি ছিল দৌড়ে আসছে। আমিও একটা দৌড় দিলাম যে এসে ঠোকার দেয় কিনা। তো রাফসান প্রথমে একটু ভয় পেয়েছিল, পরবর্তীতে তার ভয়টা কাটিয়ে উঠছে। সে এক পর্যায়ে সে ধরবেই। ইভেন সে বলে যে অনেকগুলা উট পাখি, ওগুলো তো খাবার খেলে অনেক ভালো লাগবে। এরপর হচ্ছে ওইখান থেকে ও দেখতে গেল যে জিরাফ, অনেক বড় বড় জিরাফ ছিল। জিরাফগুলো অনেক বড় ছিল। তো খাঁচার বাইরে থেকে রাফসান অনেক এক্সাইটেড ছিল। সে বের হয়ে আর কি খাঁচা, এক কথায় খাঁচার উপর দিয়ে সে ওই পাশে যাবে, জিরাফের কাছে যাবে। সে আসলে জানে না ওইখানে গেলে জিরাফের এক লাথিতে সে শেষ। তো অনেক বায়না ধরছে। তো এই এক পর্যায়ে সে ওইখান থেকে চলে গেল আবার ময়ূর দেখার জন্য। তো ময়ূরের ওইখানে যখন গিয়ে সে যায়, তারপরে হচ্ছে ময়ূরগুলো অনেকভাবে মানে ডাকাডাকি শুরু করলো, অনেকে পেখম মেলা শুরু করলো। এখানে দুই প্রকারের ময়ূর ছিল, একটা ব্ল্যাক অ্যান্ড ব্লুশ আর একটা ছিল হোয়াইট। তো ও খুব মনোযোগ সহকারে দেখতেছিল আর ও ডাকতেছিল। এরপর হচ্ছে ওইখান থেকে আসার পর সে আরেকটা বড় মুরগি টাইপের একটা দেখলো, কিন্তু যেটা দেখতে আসলে কক মুরগির মতো, কিন্তু অনেক বড় ছিল আর কি। তো সেখান থেকে ও মুরগি দেখলো, ও মুরগি ধরবে। ইভেন ও এমনভাবে কান্নাকাটি শুরু করছে যে মুরগি নিয়ে আসবে বাসায়। এরপরে আস্তে আস্তে সে লামা যে একটা প্রাণী আছে, লামা, দুইটা প্রাণী ছিল ওই জায়গায়। সে লামা প্রাণী দেখতেছিল, লামা প্রাণীটা গোসল করতেছিল, সে গোসল দেখবে। এরপরে ওইখান থেকে আমরা একটু চলে গেলাম একটু ভেতরের দিকে। সেখানে হচ্ছে এই যে কুড়াবাজ পাখি খাবার খেয়ে উপরে বসে আছে। তো ওইখান থেকে আসার পর আমরা পিঙ্ক কালারের কিছু জলহস্তি দেখলাম। তো আমার মেয়েটা খুব এক্সাইটেড ছিল, সে জলহস্তি বলতে পারে না, তো সে জলহস্তি বলতেছিল। তো যাই হোক, ছোটো, এখন ওরকমভাবে বলতে পারে না। তো আস্তে আস্তে ওকে নিয়ে বলতেই নিলাম এখানে যে জলহস্তি দেখার পর রাফসানে জলহস্তির উপর উঠবে, খুব বায়না ধরছে। মানে যেখানে যায় সেখানে ওর ওইটা লাগবে, ওটা দিতে হবে। এই জিরাফের উপরে উঠবে, এই জলহস্তির কাছে যাবে, এই কুমিরের কাছে যাবে, বাঘের খাঁচার ভিতরে কেন তাকে রাখা হলো না, বান্দরের বাচ্চা নিবে। এই যে বড় বড় জলহস্তি খাচ্ছে, সেও কথা হচ্ছে যে কি খায়, আমাকে যে বলে যে আবু তুমি যাও, যে দেখে আসো তো কী খায়, আর নাহলে আমি যাব। মানে ও এতটাই এক্সাইটেড ছিল যে ওই যে কামড় দেবে, সে মানে কোনো টেনশনই করে নেই। এরপরে হচ্ছে আমরা অনেকগুলো হরিণ দেখতে পেলাম, হরিণগুলো ভুট্টা গাছ খাচ্ছিল। তো ওইখান থেকে অনেক ছোট ছোট হরিণের বাচ্চা ছিল। ও এমনভাবে কান্নাকাটি শুরু করছে যে হরিণের বাচ্চা ওর লাগবেই। এরপরে আস্তে আস্তে আমি চলে গেলাম হচ্ছে বানরের খাঁচাতে। ছোট্ট ছোট্ট বানর ছিল, রাফসান সেই বানরগুলো দেখলো। দেখার পর আস্তে আস্তে আমরা একটু সামনে গেলাম, যে দেখলাম হনুমান টাইপের দুটা বানর আছে, মানুষ কলা খাওয়াচ্ছে, তারাও কলা খাচ্ছে আর কি, খুবই স্মুথলি খাচ্ছে, মজা করেই খাচ্ছে। তো এইখান থেকে আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে একটু উপরে। পরবর্তীতে রাফসানকে নিয়ে গেলাম একটু বাঘের খাঁচায় আর কি।
ওই পাশে বাঘ শুয়ে রয়েছে। ওর কথা হচ্ছে বাঘ কেন ঘুমাচ্ছে, দুপুর হয়েছে এই জন্য বাঘ ঘুমাইছে। ও দুষ্টুমি করে বাঘরে আম দিয়ে ঢিলে হইলেও বাঘেরে উঠাবে, আর খুব কান্নাকাটি শুরু করছে যে বাঘ কেন উঠলো না, বাঘ কেন তার ডাকে সাড়া দিচ্ছে না। ওই যে হরিণের সাথে খেলা করতেছিল। তো আস্তে আস্তে আমরা এখানে আমাদের কাজ বিভিন্ন পশু প্রাণী আমরা দেখলাম। তো পরবর্তীতে লাস্ট হচ্ছে আমরা কিছু ফ্যামিলি পিক উঠালাম স্মৃতিচারণ হিসেবে। রাফসান খুব দুষ্টুমি করতেছিল, ছবি উঠাতে চাচ্ছিল না। রায়ানা একটু ওভার অ্যাক্টিং শুরু করলো, সেও আমাদের কিছু ছবি উঠিয়ে দিচ্ছে, অনেক সুন্দর হয়েছিল ছবিগুলো। তো এই হচ্ছে আমার মেয়ে। তো আজকের ব্লগ হচ্ছে চিড়িয়াখানা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।